নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি এবং বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিকে সামনে রেখে রবিবার খোয়াই শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে সিপিআইএম। মিছিলটি খোয়াই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআইএম নেতা পলাশ ভৌমিক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। বিক্ষোভ মিছিল থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন গণদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। শহর পরিক্রমা শেষে মিছিলটি পুনরায় খোয়াই সিপিআইএম কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খোয়াই প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এই সময়ে ডাবল ইঞ্জিন সরকারের জমানায় গোটা দেশের মানুষের জনজীবনে নেমে এসেছে একের পর এক অর্থনৈতিক আক্রমণ। সাম্প্রতিক সময়ের কথাই যদি আমরা বলি, এই সময়ে আমরা দেখছি অস্বাভাবিক হারে লাগামহীনভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করবার প্রশ্নে বিজেপি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিনের সরকার আজ সম্পূর্ণ ব্যর্থ। এই সময়ে যদি আমরা দেখি পেট্রোলের দাম, ডিজেলের দাম সেখানে অস্বাভাবিক হারে 2-4 দিন বাদে বাদে দাম সেখানে বাড়িয়ে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে যখন অপরিচিত তেলের দাম কমে যায়, তখনও আমাদের ভারতবর্ষের বাজারে পেট্রোল, ডিজেল সহ পেট্রোপণ্যের দাম বেড়েই চলেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। গত দুদিন আগেও আপনারা দেখেছেন সেখানে রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো সিলিন্ডার প্রতি 29 টাকা। এইভাবে রান্নার গ্যাসের দাম 1-2 মাসের মধ্যে একাধিকবার সেখানে বৃদ্ধি করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, তাদের উপর নেমে আসছে একটা অর্থনৈতিক বোঝা। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সিপিআইএম সহ বামপন্থী দলগুলি গোটা রাজ্যে, গোটা দেশে আমরা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করছি। এবং শুধুমাত্র মূল্য বৃদ্ধি না, এই সময়ের মধ্যে আমরা দেখছি একের পর এক দুর্নীতি। আজকে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে একটা বৃহত্তম আর্থিক কেলেঙ্কারি হয়ে গেল গত কয়েকদিন আগে। লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার নীরব। 2014 সালের আগে কেন্দ্রের ক্ষমতায় আসবার আগে তারা বলেছিলেন না খাওয়াঙ্গা না খানে দঙ্গা, তারা খাবেন না, তারা কোনো ধরনের দুর্নীতি হতে দেবেন না। কিন্তু আমরা বলতে পারি স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে একের পর এক আর্থিক কেলেঙ্কারি আমরা দেখছি। এই সময়ের মধ্যে কয়েকশো কোটির কেলেঙ্কারি না, আজকে লক্ষ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি হচ্ছে আমাদের দেশে। আমাদের দেশের গদি মিডিয়া, নিউজ চ্যানেলগুলি সম্পূর্ণ নীরব। এগুলিকে আজকে বিজেপি সরকার কিনে নিয়েছে। ওই গদি মিডিয়াগুলি এই সমস্ত কেলেঙ্কারি প্রচার করে না। আমরা দেখলাম নিট পরীক্ষা, অর্থাৎ আমাদের দেশে আজকের দিনে ডাক্তারি পড়তে গেলে যে এন্ট্রান্স পরীক্ষা হয়, এমবিবিএস এবং ডেন্টাল পড়তে গেলে সেই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, তাকে বলা হয় নিট। সেই নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকায় ডাক্তারির এন্ট্রান্সের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। 22 লক্ষ স্টুডেন্ট গত কিছুদিন আগে তারা সেই পরীক্ষায় বসেছিলেন। তাদের পরীক্ষার রেজাল্ট হলো, পরবর্তী সময়ে জানা গেল সেই প্রশ্ন পরীক্ষার আগেই ফাঁস হয়ে গিয়েছিল।